গীত সঙ্গীতকে কি বলবো, গীত সঙ্গীতের জন্য আমার অসংখ্য শুভকামনা, আমার শুভেচ্ছা, আমার ভালোবাসা, আমার আন্তরিক অভিনন্দন। এবং যারা গীত সঙ্গীত চ্যানেলটি দেখছেন তাদের, এবং যারা দেখছেন না তাদের বলবো গীত সঙ্গীত চ্যানেলটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রত্যেকটা ভিডিও পুরোটা করে দেখবেন, কারণ ওখানে আপনারা যাত্রা সম্পর্কে প্রচুর খবর পাবেন। এবং অ্যামেচার যাত্রাটাকেও এগিয়ে যেতে হবে, প্যারালালি সমান্তরালভাবে এগিয়ে যেতে হবে। এবং সেই দায়িত্বটা যে গীত সঙ্গীত নিচ্ছে, তার জন্য গীত সঙ্গীতকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং স্যালুট জানাই। সকলে খুব ভালো থাকবেন, যাত্রার পাশে থাকবেন, যাত্রার সাথে থাকবেন, অ্যান্ড অবশ্যই যাত্রা দেখবেন এবং আমাদেরকে আরও 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 বেশি করে ভালোবাসবেন। জগতের দুরন্ত খলনায়ক আমাদের সকলের প্রিয় তাপস থাকে। তাপস, এটা নিয়ে আমার 3টে সিজন শুরু হয়েছে। আমি এটা নিয়ে 3টে সিজন, এর আগে 2টো সিজন করেছি। প্রথম আমি যাত্রা করেছি অনিক বাবুরই লেখা এবং ডিরেকশনে বারুদের স্তূপে বহ্নি শিখা, এবং গত বছর করেছি অনিক বাবুরই ডিরেকশন এবং লেখা রূপের রানী চোরের রাজা, এবং এই বছর করছি যেটা রাজবেশে ভিখারি সম্রাট। মানে এটা নিয়ে আমার 3 বছর চলছে। মানে আমি যাত্রায় সেই অর্থে খুব নতুন একজন বলতে পারি। যাত্রা সম্পর্কে সেরকম ডিটেলস কিছুই জানি না। আমি করতে এসে খানিকটা পড়াশোনা করছি, করতে এসে খানিকটা জানতে পাচ্ছি, কানে শুনতে পাচ্ছি। সেই নিয়ে অ্যামেচার যাত্রা বিভিন্ন জেলাগুলোতে, যে জায়গাগুলোতে রয়েছে, তারা নিজেদের মধ্যে প্রচেষ্টা চালাচ্ছে তারা যাতে আরও উন্নত করতে পারে। এটা যাত্রার জন্য, আপামর যাত্রামোদী মানুষ এবং যাত্রা শিল্পীদের জন্য খুব ভালো, খুব আনন্দের, খুব সৌভাগ্যের, কারণ তাদের প্রচেষ্টা নিশ্চয়ই একদিন একটা জায়গায় নিয়ে যাবে। এইটা আমি শুনতে পাচ্ছি, চারিদিক থেকে যেটা শুনতে পাচ্ছি, সবাই এসে বলছে যে আমি দাদা অ্যামেচার যাত্রা করি। তো সেই দিক থেকে মনে হচ্ছে, আমি মূলত গ্রুপ থিয়েটারের একটি ছেলে। আমি গত 22 বছর ধরে গ্রুপ থিয়েটারে পারফর্ম করেছি, বিভিন্ন নাটকে অংশগ্রহণ করেছি, এবং সেই সূত্র ধরে বিভিন্ন জায়গায় যাওয়ার সুবাদে খানিকটা দেখার সৌভাগ্য হয়েছে। এবং সেই দেখার সৌভাগ্য থেকে এই যে চারিদিক থেকে শুনতে পাচ্ছি দাদা আমি অ্যামেচার যাত্রা করি, আমি তাদেরকে বলি দাদা কিছু ভুল হলে একটু বলবেন, কারণ শেখার কোনো শেষ নাই। যে আর উৎপল দত্ত বলেছেন যে, আমাদের ঠাকুর রামকৃষ্ণ তো বলেইছেন নাটকে লোকশিক্ষা হয়, আর উৎপল দত্ত বলেছেন যে যাত্রার অডিয়েন্স যারা, তারাই হচ্ছে যাত্রার আসল শিক্ষক। যদিও আমি ভীষণ সৌভাগ্যবান যে আমি অনিক বাবুর মতন একজন মেধাবী একজন টিচার পেয়েছি, একজন শিক্ষক পেয়েছি, যার নেতৃত্বাধীনে আমি চলছি গত 3 বছর ধরে। এবং অনিকবাবু যাত্রার একটা নতুন মোড় আনতে চলেছেন, যাত্রা নিয়ে গবেষণা করছেন যে কি করে যাত্রাটাকে আবার নতুনভাবে মানুষের কাছে নিয়ে আসা যায়, একটা নতুন আঙ্গিক আনবার চেষ্টা করছেন উনি প্রতিনিয়ত, এবং সেটা উনি গবেষণার মতন করে দেখছেন। নিছকই একটা করে ফেললাম আর একটা যাত্রা হিট হয়ে গেল, এই জায়গায় উনি নেই। উনি প্রতিনিয়ত ভাবছেন, উনি গবেষণা করছেন ভীষণ গভীরে গিয়ে গবেষণা করছেন। তো সেই ক্ষেত্রে আমি ভীষণ সৌভাগ্যবান। এবং সেই ক্ষেত্রে অ্যামেচার যাত্রারও চারিদিক থেকে যে খবরগুলো আসছে আমার এক বন্ধু আগের দিন বলেছিল যে সে দক্ষিণ 24 পরগনার কিছু যাত্রা দলে যাত্রা করে। সে বলছিল দাদা ভীষণ ভালো একটা দিন আসছে সমস্ত যাত্রা শিল্পীদের জন্য। সে অ্যামেচার যাত্রা করে, সে প্রচুর শো করছে এবছর। আমি জানি না এখানের আপনাদের কাছ থেকে শুনতে পারবো যে আপনাদের এখানে কেমন চলছে অ্যামেচার দলগুলো, কিন্তু এটা আপামর জনসাধারণের জন্য এবং যাত্রামোদী সকল মানুষের জন্য ভীষণ 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 ভালো, ভীষণ আনন্দের সময় একটা আসছে। আর আমরা যারা যাত্রা করছি তারা বুঝতে পারছি যে যাত্রার আর একটা ভালো ঢেউ আসছে, যাত্রা পালা আবার নতুন করে মানুষ ভিড় করে আসছে, ভিড় করে এসে শুনছে যাত্রা পালা গান। একটা সময় মানে আফটার কোভিডের পরে যে সিচুয়েশন তৈরি হয়েছিল, বা কোভিডের আগেও আমি শুনেছিলাম, যেটুকু পড়াশোনা করে জানতে পেরেছি, তখনও একটা টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল, কিন্তু সেই অবস্থা কাটিয়ে উঠে এই যে অনিকবাবুর মতন ইয়াং জেনারেশনের হাতে যাত্রা শিল্পটা আবার একটা নতুন উন্মাদনা আনতে পারছে। আমি যে প্যান্ডেলে যাচ্ছি সে প্যান্ডেলে একটা নতুন ইয়াং জেনারেশনকে দেখছি যারা উন্মাদ হয়ে পড়ছে যাত্রাকে নিয়ে, হই হই করছে। এইটা যাত্রার জন্য খুব সুখের দিন, এইটা খুব দরকার। এই
কাঁচা উন্মাদনাটা, এই কাঁচা যুবকদের কাঁচা উন্মাদনা এই যাত্রা শিল্পটাকে আরও ভবিষ্যতে আরও অন্য জায়গায় নিয়ে যাবে বলে আমার কেমন মনে হচ্ছে। সেটা হচ্ছে যে আমি নিজে ভীষণ আনন্দ আবেগপ্লুত এই কারণে, বাংলার মাটির এরকম একটা প্রাচীন লোকশিল্পর সঙ্গে নিজেকে সংযুক্ত করতে পেরে আমার নিজের খুব আনন্দ লাগছে। এত মানুষের আবেগ ভরা ভালোবাসা আমি পাচ্ছি প্রতিদিন প্রতিনিয়ত, সেটা আমাকে প্রতিদিন ঋদ্ধ করছে, আমাকে আরও পরিশীলিত করছে, আরও শিক্ষিত করছে, আরও উন্নত করছে, আরও ভালো জীবন যাপন করতে সাহায্য করছে, যেটা আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এটুকুই আমার বলার। আর গীত সঙ্গীতকে কী বলবো, গীত সঙ্গীতের জন্য আমার অসংখ্য শুভকামনা, আমার শুভেচ্ছা, আমার ভালোবাসা, আমার আন্তরিক অভিনন্দন। এবং যারা গীত সঙ্গীত চ্যানেলটি দেখছেন তাদের, এবং যারা দেখছেন না তাদের বলবো গীত সঙ্গীত চ্যানেলটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রত্যেকটা ভিডিও পুরোটা করে দেখবেন, কারণ ওখানে আপনারা যাত্রা সম্পর্কে প্রচুর খবর পাবেন। এবং অ্যামেচার যাত্রাটাকেও এগিয়ে যেতে হবে, প্যারালালি সমান্তরালভাবে এগিয়ে যেতে হবে, এবং সেই দায়িত্বটা যে গীত সঙ্গীত নিচ্ছে তার জন্য গীত সঙ্গীতকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং স্যালুট জানাই। সকলে খুব ভালো থাকবেন, যাত্রার পাশে থাকবেন, যাত্রার সাথে থাকবেন, অ্যান্ড অবশ্যই যাত্রা দেখবেন এবং আমাদেরকে আরও বেশি করে ভালোবাসবেন। নমস্কার, খুব ভালো থাকবেন সকল।